نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة শ্রদ্ধেয় উপস্থিত মুসলিম কিরাম, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে ধারাবাহিক আলোচনা করতেছি এবং প্রথমে আলোচনা হয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন, ব্যক্তি জীবনে তিনি কেমন ছিলেন। কয়েক মাস আমরা এই বিষয়ের উপরে আলোচনা করেছি। এখন শুরু হয়েছে পারিবারিক জীবন, এবং পারিবারিক জীবনে একসাথে দুইটা বিষয়। এক হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন কেমন ছিল, আর একটা হলো ইসলামের পারিবারিক জীবনের কি দিক নির্দেশনা আমাদের সামনে দিয়েছেন। তো এই দুইটা অবশেষে যায় প্রায় একই রকম হবে, এই কারণে যে ইসলামের যা দিক নির্দেশনা ওটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বাস্তবতা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ জিজ্ঞাসা করেছে যে হুজুরের আখলাক সম্পর্কে আমাকে কিছু বলুন। তো উনি তার জবাবে তাকে বলছেন, আমা তাকরাউল কুরআন কানা খুলুকুহুল কুরআন, তুমি কি কোরআন পড়ো না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক তো কোরআন যা আছে তাই। এই জন্য কোরআনে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে ওটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বাস্তবতা। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করেছেন, তো প্রথম সৃষ্টি করেছেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে, আর তারই থেকে আল্লাহ তাআলা তার বাম পাজরের হাড্ডি থেকে সৃষ্টি করেছেন আমাদের আদি মাতা হযরত হাওয়াকে। এই থেকে শুরু হইল নারী পুরুষের যাত্রা। আল্লাহ তাআলা এই দুইজনের মধ্যে বিবাহ বন্ধন কায়েম করে দিয়েছেন। এরপরে তারা কিছুদিন জান্নাতে রয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছিলেন দুনিয়ার জন্য, ঘোষণাও দিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সেই দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন। আর তার থেকে ওই দুইজন থেকে এ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ পাওয়া যায়, মানব জাতির সদস্যের প্রতিটি সদস্যের গুড়াই হলেন হযরত আদম ও হাওয়া আলাইহিমুস সালাম। মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। এটা আল্লাহ তাআলার নিদর্শন যে তোমাদের থেকে, অর্থাৎ তোমরা যারা পুরুষরা, তোমাদের থেকে আল্লাহ তাআলা নারী জাতিকে সৃষ্টি করেছেন। তো এটা হলো একেবারে গোড়ার যে পুরুষ মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন, তার থেকে সৃষ্টি হয়েছে নারী। আর এর পর থেকে নারী পুরুষের মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করেন দুনিয়ার মানব জাতি। তবে আল্লাহ তাআলা যে এর ব্যতিক্রমও পারেন তার কিছু উদাহরণ দুনিয়াতে তিনি রাখছেন। প্রথমে তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মা বাপ ছাড়া, এরপরে ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন পিতা ছাড়া। আল্লাহ তাআলা দেখাইছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, আদমের মতো আদমকে মা বাপ ছাড়া সৃষ্টি করেছেন, আর ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া তিনি সৃষ্টি করে তার কুদরত দেখাইছেন। অন্যথায় দুনিয়াতে অন্য যারা আসছে তারা মা বাপের মাধ্যমেই দুনিয়াতে আসছে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, যে দুনিয়াতে তিনি ওই দুইজন থেকে অসংখ্য নারী পুরুষের বিস্তার ঘটাইছেন। তো এটা দুনিয়াতে আল্লাহ তাআলার এক নিজাম। দুনিয়াতে মানব জাতিকে টিকায় রাখার জন্য কিয়ামত পর্যন্ত এই মানুষের উপস্থিতি দুনিয়াতে ধরে রাখার জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা কায়েম করছেন। নারী পুরুষের মাধ্যমে দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষের সন্তান দান করেন এবং তারাই দুনিয়াকে আবাদ করতে থাকে। প্রজন্ম পরম্পরায় এই ব্যবস্থা আল্লাহ তাআলা দুনিয়াতে রাখছেন। সাথে সাথে এই ব্যবস্থাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য
আল্লাহ তাআলা পুরুষের মধ্যে নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি করছেন, নারীদের মধ্যে পুরুষের প্রতি আকর্ষণ সৃষ্টি করছেন। এটা আল্লাহ তাআলার সৃষ্টিগত স্বভাব, সৃষ্টিগত বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের কারণে নারী পুরুষ একজন আরেকজনের সাথে তারা ওতপ্রোত জড়িত, ভালোবাসার বন্ধনে আবদ্ধ। এই যে সংসার, এটা কোনো শাসক আর শাসিতের বিষয় না, বরং এটা ভালোবাসা ও মহব্বতের টানে একজন নারী পুরুষ তারা একত্রে মিলে একটা সংসার গড়ে তোলে। এবং যে নারী এ সংসারে আইসা এই সংসারের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া তিলে তিলে এই সংসার গড়ে তোলে, সে তার মা বাপের ভালোবাসা, তার ভাই বোনদের ভালোবাসা সবকিছু ত্যাগ করে একজন মানুষের ভালোবাসার টানে সে চলে আসে। আল্লাহ তাআলা তার মধ্যে ভালোবাসা, স্বামীর প্রতি ভালোবাসা, এই প্রবল ভালোবাসা সৃষ্টি করেন, যে ভালোবাসার টানে সে মা বাপ, ভাই বোন ইত্যাদির ভালোবাসাকে সে ভুলে থাকে এবং স্বামীর ভালোবাসা নিয়ে সে এই জায়গায় স্থায়ী হইতে চেষ্টা করে। আল্লাহ তাআলা এই সৃষ্টির গোড়ায় এ কথা বলছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। একজনের প্রতি আরেকজনের ভালোবাসা এবং টান, মহব্বত, এটা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এটা হলো দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম। তো যখন ভালোবাসার বন্ধন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নারীর প্রতি পুরুষের আকর্ষণ, পুরুষের প্রতি নারীর আকর্ষণ, এই আকর্ষণটা এক পর্যায়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের মধ্যে বৈধ সম্পর্ক স্থাপনের ব্যবস্থা করছেন বিবাহের মাধ্যমে। এই বিবাহের মাধ্যমে যে বৈধ সম্পর্ক স্থাপনের যে ব্যবস্থা আল্লাহ তাআলা শরীয়তে করছেন, এই ব্যবস্থা যদি তিনি না দিতেন তাহলে মানুষ অবৈধ পন্থা খুলে নিত এবং এটাকে সে যৌক্তিক হিসেবে ধরত। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু বৈধ ব্যবস্থা দিয়েছেন, এর পরেও যদি কেউ এই বৈধ ব্যবস্থাকে উপেক্ষা করে অবৈধ সম্পর্কের দ্বার উন্মোচন করে, এটাকে সে কোনো ক্রমেই যৌক্তিক বলার সুযোগ পাবে না, বরং এটা অযৌক্তিক। আল্লাহ তাআলা যেখানে বিবাহ ব্যবস্থা দিয়েছেন সে জায়গায় বিবাহ বহির্ভূত কোনো নারী পুরুষের সম্পর্ক, এটা কোনো ক্রমেই আল্লাহ তাআলা মেনে নেন না, এটা ইসলাম মেনে নেয় না। তো যেহেতু নারী পুরুষের বৈবাহিক সম্পর্ক, এটাকে আল্লাহ তাআলা অবৈধ সম্পর্ক ঠেকানোর জন্য এক প্রতিরোধক ব্যবস্থা হিসেবে দিয়েছেন, এই জন্য বিবাহ ব্যবস্থাকে শরীয়ত মুক্ত করে দিয়েছেন। বিবাহ ব্যবস্থাকে শরীয়ত মুক্ত করছেন। এই মুক্ত করা মানে হলো সহজীকরণ। বিবাহ ব্যবস্থা এখনো পর্যন্ত শরীয়তের যে দিক নির্দেশনা এত সহজ, হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস বুখারী শরীফে আসছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে এক মজলিসে বসা। একজন মহিলা আসছে, নারী সাহাবিয়া। তো আয়েশা হুজুরের মজলিসের পিছনে দাঁড়াই কইছেন, আমালা কাফিয়া হাজা, হুজুর আমাকে দিয়ে আপনার প্রয়োজন আছে? আমাকে দিয়ে আপনার কোনো প্রয়োজন আছে? মানে এটা হলো সে বিবাহের প্রস্তাব দিছে, অর্থাৎ আপনি আমাকে বিবাহ করবেন এমন কোন আগ্রহ আপনার আছে? কত সাদাসিধে কায়দার নারী মজলিসে দাঁড়াইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিচ্ছেন, আমালা কাফিয়া হাজা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকাইছেন কে কথা বলল, তো তাকাইয়া দেখা হুজুর কোনো জবাব দেন নেই। এই জবাব না দিয়া সরাসরি প্রত্যাখ্যান করে দেওয়ার চাইতে এটা কৌশলী পদক্ষেপ। আমি তোমাকে বিবাহ করব না, তোমারে দিয়ে আমার কোনো প্রয়োজন নাই, এই কথা বলার চাইতে আমি সামনের পদক্ষেপ না নিলেই সে বুঝলো এটা কৌশলী পদক্ষেপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন নাই। তো হুজুর না বলাতেও মহিলাও বসছে, আর এই মজলিসে যারা উপস্থিত ছিল তারাও বুঝছে যে এই প্রস্তাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহী না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়জন স্ত্রী ছিলেন, একজনই কেবল হযরত আয়েশা অবিবাহিতা ছিলেন, আর সব তো হুজুর বিবাহ করছেন হলো কারো এক ঘর, কারো দুই ঘর,
হযরত খাদিজাকে হুজুর ব্যবহার করছেন, আগে 2 স্বামীর ঘর করা, 3 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই যে কয়জন নারীকে হুজুর বিবাহ করছেন, এর প্রত্যেকজন নারী তারা বংশীয় দিক দিয়ে এবং পিতামাতার দিক দিয়ে এরা শ্রেষ্ঠ মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যারা আশ্রয় পেয়েছে। এমনকি খায়বার যুদ্ধ বিজয় করার পরে ইহুদি যে নারী ছিল হযরত সফিয়া বিনতে হুয়াই বিন আখতাব, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করে নিয়েছেন। এবং ইহুদিদের মধ্যে তার বাপ ছিলেন হুয়াই বিন আখতাব, ইহুদিদের বড় নেতা। সাথে সাথে যেখানে তার বিবাহ হয়েছিল তার স্বামী কিনানা বিন রবি বিন আবিল হুকাইক, এও ছিল ইহুদির আরেক বড় নেতা। পরবর্তীতে বিবাহ বন্ধনের মাধ্যমে পরস্পর জামাই শ্বশুর সম্পর্ক হয়, কিন্তু তার স্বামী এবং পিতা দুইজন ওই ইহুদি সম্প্রদায়ের বড় নেতা ছিল। হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আসছে যে উনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তো হুজুর লক্ষ্য করে দেখে মুখের উপরে থাপ্পড়ের দাগ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে, এ কি হইছে? তা কইছে যে হুজুর, মাত্র এই 1-2 দিন আগে আমি স্বপ্নে দেখছিলাম যে চাঁদ, আকাশের চাঁদ নেমে আমার কোলে আসছে। আমি এই কথা সহজ সরল ভাবে আমার স্বামী কিনানা বিন রবি বিন আবিল হুকাইককে বলছিলাম যে আমি স্বপ্নে দেখছি যে চাঁদ আমার কোলে আসছে। তো কওয়ার সাথে আমার এই গাল জড়াইয়া কইসা থাপ্পড় মারছে আর আমারে বলছে, এই জায়গায় বৈশা মদিনার বাদশাকে স্বপ্নে দেখতিছো? এই জায়গায় বৈশা মদিনার বাদশাকে স্বপ্ন দেখতিছো? থাপ্পড়ের দাগ না মিটতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে। এই ইহুদি কি পরিমাণ স্বপ্নের ব্যাখ্যা বুঝতো, কিন্তু কপালে হেদায়েত নসিব হয় নাই। কপালে হেদায়েত নসিব হয় নাই, কিন্তু কি পরিমাণ স্বপ্নের ব্যাখ্যা বুঝতো যে হযরত সফিয়া শুধু এই কইছে যে আমি স্বপ্নে দেখছি যে আকাশের চাঁদ আমার কোলে আসছে, এ কোয়ার সাথে থাপ্পড় মেরে দেছে, এই জায়গায় বসে মদিনার বাদশাকে স্বপ্নে দেখতিছো? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি যে কয়জন স্ত্রী ছিলেন, প্রত্যেকজনই কওমের বড় নেতার সর্দার, মানে মেয়ে, বড় সর্দারের মেয়ে। আর এর বিবাহগুলির পিছে হুজুরের একটা বড় টার্গেট ছিল, লক্ষ্য ছিল এই যে কওমের সর্দারের মেয়ে যখন তার ঘরে, তখন ওই কওমের মানুষজন ইসলামের বিরোধিতা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লড়াই করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কত যুদ্ধের নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানের মেয়ে হুজুরের এক স্ত্রী হযরত উম্মে হাবিবা। এরকম বড় বড় নেতারা যারা বনিল মুস্তালিক যুদ্ধে হযরত জুয়াইরিয়া ইবনুল হারিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বন্দী হওয়ার পরে হুজুর তাকে আজাদ করে দিয়ে বিবাহ করে নিয়েছেন। এ ছিল ওই কওমের সর্দারের মেয়ে। তো সাহাবায়ে কিরাম যখন দেখছেন যে ওই কওমের সর্দারের মেয়েকে হুজুর বিবাহ করে নিয়েছেন, উনি এখন উম্মুল মুমিনিন, তো ওই কওমের যত বন্দী সাহাবায়ে কিরামের কাছে ছিল, কেউ হুজুরের শালা, কেউ হুজুরের চাচা শ্বশুর, কেউ হুজুরের মামা শ্বশুর, অমুক তমক ইত্যাদি বৈরা কওমের সেই বন্দীগুলিকে সাহাবায়ে কিরাম আজাদ করে দিয়েছে। আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় হয়ে গেছে, এগে আমরা বন্দী বানায় রাখবো কি করে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে জুয়াইরিয়া বিনতুল হারিসের চাইতে বরকত ও ওয়ালি নারী তার কওমের জন্য আমি আর কাউকে দেখি নাই। একজনের কারণে ভৈরা কওম তারা আজাদ হয়ে গেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহ করছেন, এর একটা স্ট্যাটাস ছিল, একটা অবস্থান ছিল। এই জন্য এই নারীর প্রস্তাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেননি। একটু পরে ওই মজলিস থেকে এক সাহাবা দাঁড়ায় বলতেছেন, জাব্বিজ নিহা ইয়া রাসূলুল্লাহ ইল্লাম তাকুন লাকা বিহা হাজা। হুজুর, ওই মাইয়ারে দিয়ে যদি আপনার কোনো হাজাত না থাকে তা আমার সাথে বিবাহ দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সাথে বিবাহ দিয়ে দেব, মোহর দিবা কি? কি আছে তোমার?
হুজুর আমার তো কিচ্ছু নাই, আমার তো কিচ্ছু নাই। কয় দেখো, বাড়ি যাও, যদি মোহর দেওয়ার মতো কিছু গুছাইতে পারো তাইলে আইনে দেও, তাহলে সে বিবাহ দেবো, মোহর দিতে পারবো না, তোমার সাথে কিসের বিবাহ দেব। বাড়ি যায় কতক্ষণ পরে ঘুরে আইছে, হুজুর কিচ্ছু নাই। কয় একটা লোহার আংটিও নাই? কয় না, লোহার আংটিও নাই, তবে আমার এই জামা আছে একটা, গায়ে দিয়া জামা। কয় জামা দিয়ে কি হবে, তুমি গায়ে দিলি ও পাবে না, ও গায়ে দিলি তুমি পাবা না, ও তো আর একসাথে দুইজন গায়ে দেওয়া যাবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কোরআন পড়তে পারো? বলে জি হুজুর, কোরআন পড়তে পারি, অমুক অমুক সূরা আমার মুখস্থ আছে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাওয়াজনাকাহা বিমা মাআকা মিনাল কোরআন, আরে তোমার কাছে কোরআন আছে, যাও, এই কারণে আমি তোমার সঙ্গে ওই মাইয়ের বিবাহ দিয়ে দিলাম, ওরে তুমি কোরআন শিক্ষা দিয়ে দিবা। এই হলো মোহর, তোমার বিবাহ দিয়ে দিলাম, ওরে তুমি কোরআন শিক্ষা দিয়ে দিবা। যে কথাটা আমি বুঝাইতে চাচ্ছিলাম তা হলো, মাইয়া আইসা মজলিসে দাঁড়াইয়া ইয়া করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে গেলেন। আর এক সাহাবা বললেন, হুজুর যদি আপনার দরকার না থাকে আমার সঙ্গে বিবাহ দেন, নাই ঘরে কিচ্ছু, লোহার আংটিও না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বিবাহ দিয়ে দিলেন, সে বউ নিয়ে বাড়ি চলে গেছে। আমাকে এই সমাজে যদি এখন এটা আমরা চিন্তা করি, তাহলে বিবাহের আগে কি পরিমাণ টাকা আছে, ব্যাংকে কত আছে, বাড়ি আছে কিনা, তারপরে ভালো একটা চাকরি কর্মসংস্থান আছে কিনা, ইত্যাদি ইত্যাদি খোঁজ করতে 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 দেখা যাবে যে বিবাহ করার মতো অবস্থা সৃষ্টি হইতে বয়স ৩৫ বছর। তখন বিবাহের যে উদ্যম এটা তার শেষ হয়ে গেছে, তখন বউ তার ঘরে আইছে। তাহলে ইসলাম এই ব্যবস্থাকে যত সহজ করছে, যাতে অবৈধ পন্থা না খোলে, অবৈধ সম্পর্কের দরজা যাতে না খোলে, এই জন্য ইসলাম বিবাহ ব্যবস্থাকে অত্যন্ত সহজ করছেন। আর আন্তর্জাতিক চক্র আর রাষ্ট্রীয় চক্র এটাকে কঠিন করার পায়ে তারা একে 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 কিভাবে এটাকে কঠিন করা যায় সেই কঠিন করার ব্যবস্থা গ্রহণ করছে। তো যখনই বিবাহের মুক্ত ব্যবস্থাকে সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিক সমাজ এটাকে কঠিন করে তুলছে, তখন মানুষ বিবাহের বৈধ পন্থা বাদ দিয়ে অবৈধ সম্পর্ক স্থাপন করায় আগ্রহী হয়ে উঠছে। এই জন্য অবৈধ সম্পর্কের দরজা বন্ধ করার জন্য শুধু ইফটিজিং এর বিরুদ্ধে আইন, ধর্ষণের বিরুদ্ধে আইন, অমুকটার বিরুদ্ধে আইন, তমুকটার বিরুদ্ধে আইন, আইন করে কোনোদিন ফলপ্রসূ হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আইন মানার মতো সহায়ক পরিবেশ সমাজে সৃষ্টি করা না যাবে। ইসলাম যে বিবাহ ব্যবস্থাকে সহজ করছে, ওই সহজীকরণটা আমাদের সমাজে তা বাস্তবায়ন করতে হবে। তাহলে যে এক সময় হবে বিবাহ ব্যবস্থা যত সহজ হবে, তত অবৈধ পন্থার দরজা তত বেশি বন্ধ হবে। এরপরে মোহর। মোহরের ক্ষেত্রে এখন একটা হইছে ফ্যাশন আর একটা হইছে জবরদস্তি। জবরদস্তি হলো কি, আমার মাইয়া নিতে গেলি 5 লাখ টাকার কমে আমি বিবাহ দেব না, এই 5 লাখ টাকা আগে গুছাও, গুছাইয়ে এক মুঠে জমা করো, তারপরে যে বিবাহ দেব। তাইলে এক হলো এইটা। দ্বিতীয় দিক হইছে যে বিবাহ করব, আমি যদি 20,000 টাকা মোহর কই, সমাজে আমাকে কি বলবে, আর এটা এই সমাজে আমার মূল্যায়নটাই বা কেমন হবে, যা দিতে পারি না পারি 2.5 লাখ দিতে পারি না পারি, মোহর কি 2.5 লাখ। অথচ ওর যে অ্যাবিলিটি আছে তা ওরে বাইটে খাইলেও 2.5 লাখ টাকা বেরোয় না, কিন্তু মোহর ধরে দিয়েছে 2.5 লাখ। তাহলে এই যে মোহর ধরে দেয়া, অথচ শরীয়ত কি ব্যবস্থা কায়েম করছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে দিক নির্দেশনা দিয়েছেন, এই দিক নির্দেশনায় 4 মাযহাবের 4 ইমামের মধ্যে সবচাইতে বেশি মোহর নির্ধারণ হয়েছে হলো হানাফি মাযহাবের ব্যাখ্যা বিশ্লেষণে, এবং তা হলো 10 দিরহাম, 2.62 ভরি রূপের দাম, 2.62 ভরি রূপের দাম। মোটামুটি ভালো পর্যায়ের রূপে যেটা, তা যদি আমরা 2000 টাকা ভরি ধরি, তাহলে 2.62 তে
এটা হয়তো 5500, মানে 5,500 টাকা হবে। 5300, দেখো দিয়ে 1000 হয়ে গেল গুলাটি। 5300, তার মানে হলো 5300। তাহলে 5300 টাকা আমাদের এই যুগে আইসাও শরীয়ত যে মোহর নির্ধারণ করছে, তার সর্বনিম্ন মোহর 5300 টাকায় হয়। এ হলো হানাফি মাযহাবে সর্বোচ্চ মোহর। অন্য 3 মাযহাবের মোহর, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য হলো মোহরের জন্য মিয়া বিবি যাতে রাজি ওই এই মোহর। 2 টাকা পকেটেতে যদি বাইর করে দেয় যে এই আমার তৌফিকি আছে, তুমি রাজি হবা কিনা, মাইয়াই কইলে যে হয় এইতে রাজি, তাহলে শরীয়ত কবে মিয়া বিবি রাজি, কিয়া করে গে কাজী, বাস মাসলা ওই। ইমাম শাফির মাযহাব হলো এই, যা পারো তাই দাও, বাস এইটাই মোহর। হানাফি মাযহাবি সবচাইতে বেশি ধরছে, তাতেও 5,500 টাকা, যে একজন দিন মজুরও 2-4 দিন মেহনত করলে গুছাইতে সক্ষম। বিবাহ ব্যবস্থাটা যদি এরকম আসান থাকতো, তাহলে মানুষ পরিণত বয়সে পৌঁছানোর সাথে সে সহজে বিবাহ করতে পারত। কিন্তু এই বিবাহ ব্যবস্থাকে কঠিন করা, মোহর বেশি নির্ধারণ করে দিয়ে বিবাহ ব্যবস্থাকে কঠিন করা, এটা অবৈধ পন্থার দরজা খোলার জন্য একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। ইসলাম যে ব্যবস্থা রাখছে, এই ব্যবস্থা হলো সবচাইতে আসান ব্যবস্থা, এবং এরই মাধ্যমে সমাজে এক সহায়ক পরিবেশ সৃষ্টি হবে, যাতে অবৈধ পন্থায় সামনে অগ্রসর হওয়ার প্রয়োজন মানুষের দেখা দেয়। দ্বিতীয় আরেকটা দিক দেখেন, সেটা হলো যে মানুষ বিবাহ করে কেউ ছাইড়ে দিয়ে আর নিয়ে যেতে না, আর শ্বশুর যে জামাইয়ের কাছে মাইয়া দেয় ছুটেই নিয়ে আর নিয়ে যেতে না। কিন্তু এই মেয়ের সংসারের ভবিষ্যৎ কি হবে, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। এই বউকে আমি আমার ঘরে তুললাম, এর পরবর্তী চালচলন কি আমার জন্য সুখকর হবে না আমার বিড়ম্বনার কারণ হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা চেষ্টা করি বিভিন্ন দিক দিয়ে যাতে আমার সংসারটা সুখের হয়, তার জন্য যেমন মেয়ে, যেমন পরিবার, যেমন সমাজ, যেমন শিক্ষা চয়েস করতে হয়, আমি চেষ্টা করি সেই রকম পরিবেশ, সেই রকম পরিবার, সেই রকম সমাজ এবং ওই রকম শিক্ষা দীক্ষাকে চয়েস করতে। কিন্তু এরপরেও দেখা যায় হাতের মেহেদি না মুছতেই সংসার ভাঙছে। এ পরিস্থিতি সমাজে ঘটে। কেন ঘটে? আমি যা মনে করে আনছিলাম আমি তা পাই নাই, সে যা বুঝে সংসারে আসছিল সে তা পাই নাই। তো পরবর্তীতে যখন বাস্তবতা সামনে খুলছে, মেয়ের সামনেও খুলছে, ছেলের সামনেও খুলছে, যখন বাস্তবতা আসছে, তখন যে সুধারণার উপরে ওই মেয়েকে তার সংসারে আনছিল, সেই সুধারণার ঘোর কেটে গেছে। এখন বাস্তবতায় দেখা যাচ্ছে যে তাকে নিয়ে আমার সংসার চলা এটা অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে দাঁড়াইছে। তো শরীয়ত এ জায়গায় বেশ কিছু পরামর্শ আগে দিছে, বাকি শেষ সময় সংসার ভাঙ্গার পন্থাও শরীয়ত খোলা রাখছে। ব্যবস্থা আগে কি গ্রহণ করছে? আল্লাহ তাআলা অতি সংক্ষেপ একটা আয়াতের মধ্যে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা তাদের পোশাক, তারা তোমাদের পোশাক। ছোট্ট একটু কথা, একটা উদাহরণ, এই উদাহরণের মধ্যে শরীয়ত বেশ কিছু জিনিস মানুষকে এর থেকে বুঝাইছে। মানুষ দুনিয়াতে পোশাক দ্বারা নিজের সৌন্দর্য হাসিল করে। আমি জামা গায়ে ভালো গায়ে দিছি, আমারটা দামি জামা, আমারটা দেখতে সুন্দর, এটা মানুষ আত্মতৃপ্তি বোধ করে। ঠিক স্বামী স্ত্রী একে অপরকে দিয়েও কিন্তু দুনিয়াতে আত্মতৃপ্তি বোধ করে। আমার স্ত্রী ভালো, এটা স্বামীর জন্য আত্মতৃপ্তির, আমার স্বামী ভালো, এটা স্ত্রীর জন্য গৌরবের ও আত্মতৃপ্তির। পোশাক মানুষের গায়ে থাকে, মানুষ বেকায়দায় পড়লে পোশাক ফেলাইয়া দৌড় দেয়, পোশাক ফেলাইয়া দৌড় দেয়। বেকায়দায় বাঁধলি এমন অনেক জায়গায় হয়, জামার কলার ধরলি বোতাম ছিঁড়েও দৌড় দেয়, ও নিচের কাপড়ও থুইয়া দৌড় দেয়। বেকায়দায় পড়লি মানুষ পোশাক থুইয়া দৌড় দেয়।
কিন্তু পোশাক কোনোদিন মানুষরে থুয়ে দৌড়ায়? দৌড়ে না। আল্লাহ তাআলা কিন্তু এ কথা বলেন নেই যে তুমি তার পোশাক আর সে তোমার পরনেওয়ালা, পরিধানকারী, তা না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তুমিও তার পোশাক, সেও তোমার পোশাক। তার মানে একজন আরেকজনের বিপদে পলায়ন করবে না। স্বামীর বিপদে স্ত্রী তার পাশে থাকবে, স্ত্রীর বিপদে স্বামী তার পাশে থাকবে। এবং এই এক ভালোবাসার বন্ধনে মানুষ দেখা যায় বছরকে বছর, বছরকে বছর একজন অসুস্থ আর একজন তাকে টানতেছে, তার সেবা করতেছে, তারে দিয়ে আর কোনো খেদমত পায় না, কিন্তু তারপরেও সে মনে করে যে এই মানুষটা আমার জীবন সঙ্গী, কাজেই তার প্রতি এতটুক সহানুভূতি দেখানো, এটা আমার ভালোবাসার দাবি, এটা আমার দায়িত্বের দাবি। এই জন্য মানুষ একজনের সঙ্গে আরেকজনের সুসম্পর্ক এটা মৃত্যু পর্যন্তই ধরে রাখে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ। সাথে সাথে আরো বুঝার বিষয়, পোশাক পরিধান করলে জান্নাতের পোশাকের এক বৈশিষ্ট্য, এ কোনোদিন ময়লা হবে না, পুরাতন হবে না। বাকি মানুষ বারবার পাল্টাবে, এটা শখে পাল্টাবে। জান্নাতের পোশাক পুরাতনও হবে না, ময়লাও হবে না। কিন্তু দুনিয়ার পোশাক পুরাতনও হয়, ময়লাও হয়। তো পোশাক পরার পরে যদি পোশাকে ময়লা লাগে, তাহলে মানুষ কি পদক্ষেপ গ্রহণ করে? যাচ্ছিলাম হঠাৎ করে ধুলে উড়ে লাগছে, তা মানুষ এটা ধরে একটু ঝাড়া দেয়, একটু ঝাড়া দেয়, একটু ঝাড়া দিলি, অথবা ফু দেয়, তা ঝাড়া দেয়, ফু দেয়, উড়ন্ত ধুলাটা চলে যায়। তো স্বামী স্ত্রীর মধ্যে কোনো সময় এরকম ছোট একটু মতানৈক্য সৃষ্টি হয়, তো ওই রকম হালকা ঝাড়া দিয়া, হালকা ফু দিয়া, না তোমার থেকে আমি কিন্তু এটা আশা করি নাই, হাজা ইয়াকফি, দ্যাটস এনাফ, এতটুকু যথেষ্ট, এইটা আমি তোমার থেকে আশা করি নাই। এখন ছোট্ট ঘটনা নিয়ে কড়া পদক্ষেপ, এটা মানুষ পোশাকের ক্ষেত্রে কিন্তু নেয় না। একটু উড়ন্ত ধুলা পড়ছে, যা বিলিসিনের মধ্যে ভিজাই থুয়ে দিছে 3 ঘন্টা, ইয়া কেউ মানুষ করে না। তো ঠিক আল্লাহ তাআলা এই উদাহরণ দিয়ে বুঝাইছেন, তুমি তোমার পোশাকের ক্ষেত্রে কি ব্যবস্থা নেও? উড়ান্ত ধুলা পড়লে হয়তো একটা ঝাঁকুনি দাও, নইলে একটা ফু দাও। স্বামী স্ত্রী চলতে গেলে একজনের দ্বারা আর একজন অনেক সময় কষ্ট পাইতে পারে, মনোমালিন্য ঘটতে পারে। যদি ছোট কোনো বিষয় হয়, তাই বক্তব্য এই যে আমি এটা তোমার দ্বারা আশা করি নাই, বাস কথা এই পর্যন্ত শেষ। এরপরে চলতে গেলে মানুষের পোশাকে কাদাও লাগে, তো কাদা লাগলে সাথে সাথে যে টেপের তলে দিয়ে একটা ডলা দেয়, এতে সাবান ছোটা কিছু লাগে না, লাগার সাথে একটা ডলা দিলে শেষ হয়ে গেল। তো ওই রকম যদি ঘটনাটা আরেকটু গাঢ় হয়, তাহলে সেক্ষেত্রে পদক্ষেপটা আর অতটুকু বেশি, আর অতটুকু বেশি। কোন সময় যদি দাগটা সহজে উঠতে না চায়, তাহলে এ জায়গায় সাবান দিয়ে ডলা দিতে হয়, সাবান দিয়ে ডলা দিতে হয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি ওয়াদরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, যে প্রয়োজনে তাদের বিছনা আলাদা করে দাও, প্রয়োজনে হালকা শাসন করো। এরপরেও যদি কাজ না হয়, তেল কালি লাগছে, সাবান দিয়ে ডইলেও উঠেনো যাচ্ছে না, কষ লাগছে কিসের, তাহলে মানুষ এটা দুবার বাড়িতে দেয়। এবার দিয়ে তার সহায়তা নেয়, সে তার অভিজ্ঞতা দিয়ে এই দাগ উঠানোর ক্ষেত্রে ভূমিকা পালন করে। যদি চেষ্টা করে দাগ উঠাই দিতে পারে, তা আবারও সেটা ব্যবহারে আসে। আর একান্ত যদি নাই পারে, তাহলে ওটা তখন বাদ দিতে হয়। ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা ইউরিদা ইসলাহা ইউফিকিল্লাহু বাইনাহুমা, যদি সংসার টেকে না এমন আশঙ্কা করো, যদি এমন আশঙ্কা করো, তাহলে স্বামীর পক্ষের একজন গার্জিয়ান আর স্ত্রীর পক্ষের একজন গার্জিয়ান, এই দুইজনকে দিয়ে এক আলোচনায় বসাও, এ সংসারের সমস্যা কি, সুরাহার পথ কি। তারা যদি আন্তরিকতার সাথে চেষ্টা করে, তাহলে এ সংসার পুনর্গঠন সম্ভব। আর যদি তারা আন্তরিকভাবে চেষ্টা না করে,
অথবা চেষ্টা করেও যদি ফেল করে তাহলে যাও, এইবার সংসার ভাঙ্গার অনুমতি শরীয়ত দেয়, আল্লাহ তাআলা অনুমতি দেন, সাথে সাথে অঙ্গীকারও করেন ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতি, আল্লাহ তাআলা স্বামীর জন্য ভিন্ন স্ত্রীর ব্যবস্থা করে দেবেন, স্ত্রীর জন্য আল্লাহ তাআলা ভিন্ন স্বামীর ব্যবস্থা করে দেবেন, কিন্তু নিয়ম মাইনে আগাইতে হবে। ছোট্ট ঘটনা ঘটছে, ছোট্ট ঘটনার জেরে দেখা গেছে তালাক 3টা তো দিছেই, এর উপরে আরো কিছু দিয়ে দিছে। ঘটনা ছোট্ট, পদক্ষেপ মারাত্মক, এরপরে দৌড়াই চলে আসে অমনি হুজুরের দ্বারে, হুজুর এর ছাড়া আমার জীবন বাঁচবে না, কি করতে হবে তাই কর। ছোট্ট ঘটনা, তালাক দিছে 3টা, এরপরে আইসা হলো হুজুরের কাছে জীবন বাঁচবে না, তা হুজুরের রাতে করার কি আছে? যার বউ সে যদি তালাক দিয়ে দেয় তা হুজুর ঠেকাই রাখতে পারবে? শরীয়ত তো অধিকার তারে দিয়ে দিছে, তো যার অধিকার তারে দিয়ে দিছে সে যদি অধিকার প্রয়োগের ক্ষেত্রে সচেতন না হয় তাহলে এ জায়গায় মুফতির কি করার আছে? আল্লাহ তাআলা ব্যবস্থা দিছেন যে যদি এই হয় তাহলে তোমার এই পরপর এই পদক্ষেপগুলি, এর পরেও যদি তালাক দিতে হয় তা শরীয়ত তালাকের ব্যবস্থা দিয়েছেন, তালাক দিবা একটা। দেখো এই এক তালাক দেওয়ার পরে যদি তার চৈতন্য ফেরে বা তোমার চৈতন্য ফেরে, আবারও সংসার জমানোর সুযোগ আছে। এরপরেও যদি প্রয়োজন পড়ে আরো একটা, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, 2 তালাক দেয়া পর্যন্ত ইচ্ছা করলে তুমি তারে ফেরত নিতে পারো, অথবা যদি চাও তাহলে ন্যায় নীতি অনুযায়ী তারে বাদ দিতে পারো, কিন্তু 3 নম্বর তালাক যদি তারে দিয়ে দাও, 3 নম্বর তালাক যদি তারে দিয়ে দাও তাহলে আর তাকে বিবাহ করার সুযোগ নাই। তাহলে আপনারা একটু জিনিস বিবেচনা করেন, আল্লাহ তাআলা এই সংসার জীবন পরিচালনার জন্য যে কতগুলি ধাপ একে 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 পর্যায়ক্রমে, শেষ 3 তালাক তো সহজ কথা না, শেষ 3 তালাক তো একেবারে সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগ, কিন্তু একেবারে ধরা চোটে, মানে এইরকম মানুষ আর এরকম ফতোয়া আমরা খুব কমই পাই যে 1 তালাক দিয়ে তারপরে হুজুরের কাছে আইছে, এরকম ফতোয়া আমার কিসমতে খুব কমই জোটে। যেগুলি পাই সেগুলি হুজুর কইসা দিছি, রাগের মাথায় ঠিক ছিল না, বুঝে উঠতে পারি নাই, রাগের মাথায় ঠিক ছিল না, বুঝে উঠতে পারি নাই, বুঝে উঠতে পারলো না 3 তালাক দিতে হবে বউরে, সেটা কিন্তু ঠিক আছে, কিন্তু বুঝে উঠতে পারি নাই। কথাটা কি বুঝছেন? তাহলে শরীয়ত সম্মত উপায় যদি আমরা আমাদের সংসার চালাইতাম তাহলে সংসারে বিড়ম্বনা থাকতো না, আসলেও টিকতো না। আর এই যে মাথা গরম করে ব্যবস্থা গ্রহণের কারণে কেউ তো দয়া করে মুফতির কাছ পর্যন্ত আসে, আর কেউ আবার করে কি, বাইরের কেউ শোনে নেই, আসো আমরা নিজেরা তওবা ফিরে নেই, বাস সংসার সেইভাবে চলতেছে। দুনিয়াতে তারা মনে করতেছে আমার বৈধ স্ত্রী, কিন্তু আমল নামায় জমা হচ্ছে সারা জীবনে জিনার গুনাহ। শয়তান খুব করে মানুষের উপরে মেহনত করে। মুসলিম শরীফে এক হাদিস আসছে, মেশকাত শরীফে আসছে যে শয়তান তার চেলাদেরকে কাজ বন্টন করে দেয়, কে কোন কাজে কোন দিক যাবা, আর ওই শয়তানের চেলারা সমাজে বিভিন্ন কাজ করে আইসা তারপরে রিপোর্ট পেশ করে, আমি এই করে আইছি, আমি এই করে আইছি, আমি এই করে আইছি। এর মধ্যে যদি কোন চেলা সে এই রিপোর্ট পেশ করতে পারে আইসা যে আমি স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম বাঁধাইয়া তালাক দিয়ে আসতে পারছি, তাহলে শয়তান তাকে জড়াইয়া ধরে এবং কয় সবচাইতে দামি কাজটা, মানে ওর ভাষায় আর কি, সবচাইতে কাজের কাজটা তুমি করছো। ঠিক পরক্ষণেই যখন তালাক দিল তখন ওই স্ত্রী আর জীবনে রাখবো না এইরকম একটা মানসিকতা নিয়ে তালাক দিছে। ভারী সময় লেট হয় না, হয়তো সকালে তালাক দিছে, সন্ধ্যা পর্যন্ত মাথায় চক্কর শুরু হয়ে গেছে,
মাথায় চক্কর শুরু হয়ে গেছে, যেমনি হোক এবার শয়তান তারে ফিরতি বুদ্ধি দিতে আরম্ভ করবে, ওই বউ তোর লাগবেই। এ হলো দ্বিতীয় ব্যবস্থা। এইরকম কোন তালাক দিয়া বউ সে যদি ঘরে উঠে দিতে পারে, তাহলে শয়তানের আর ওর পিছে মেহনত করা লাগবে না। ওর যা করার তা করা শেষ, এর পিছে আর মেহনত করা লাগবে না। ওর গাছ লাগাই দিয়েছে, ও গাছে ফল একা দিতে থাকবে, শয়তানের কাজ শেষ। এই জন্য শয়তান সবচাইতে বেশি চেষ্টা করে সংসার ভাঙ্গার জন্য। এ সব কিছুর পরেও বাস্তবেই যদি কারো সংসারে সুখ না আসে, গোড়ার কথা মনে রাখতে হবে। সংসার জোড়াই রাখা এটা একটা দিক, আর সংসার জীবনে সুখী হওয়া এটা আর একটা দিক। জোড়াই রাখতে যাইয়া জীবনের সুখ বিসর্জন দিয়ে সংসার জোড়াই রাখা, আর একটা হলো যে সুখের তালাশে প্রয়োজনে সংসার ভাঙ্গা। দুইটা আলাদা, বুঝছেন আপনারা? একটা হলো যে সংসার জীবনের, দাম্পত্য জীবনের মূল লক্ষ্য একে জোড়ায় রাখা, সম্পর্ক জোড়ায় রাখা, নাকি দাম্পত্য জীবনের মূল লক্ষ্য হলো দাম্পত্য জীবনে শান্তি পাওয়া। এই দুইটা জিনিসকে আমরা যদি পাশে রাখি, তাহলে শরীয়তের বক্তব্যটা কি? কুরআনে কারীমের স্পষ্ট ভাষা হলো এই যে অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, স্বামী যাতে স্ত্রীর কাছে গিয়ে আত্মতৃপ্তি হাসিল করতে পারে, এটা হলো সংসার জীবনের মূল লক্ষ্য। কাজেই সুখ বিসর্জন দিয়া, শান্তি বিসর্জন দিয়া, সমাজের চাপে, লোক লজ্জার ভয়ে যদি সংসার জুড়াইয়া রাখতে হয়, পরবর্তী ক্ষতিগুলি কি আসতে পারে? যখনই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকে না, তখন এর বিরূপ প্রভাব প্রথমেই পড়ে সন্তানদের উপরে। এর বিরূপ প্রভাব প্রথমেই পড়ে সন্তানদের উপরে। মনে চায় না, তারপরেও যদি কোনো চাপের কারণে এই সংসার ধরে রাখতে হয়, তাহলে এর কারণে পরবর্তী যেটা ঘটে সেটা হলো স্বামীর টান ভিন্ন জায়গায় সৃষ্টি হয়, স্ত্রীর টান ভিন্ন জায়গায় সৃষ্টি হয়, যার নাম হলো পরকীয়া। এই পরকীয়ার ঘটনা ঘটে কেন? এই স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ নাই, কিন্তু লোকলজ্জার ভয়ে, অথবা আরেকটা কারণ, ওই যে গুড়ায় যা বইলে আসছিলাম, সেটা হলো যে আমার ব্যবস্থা নাই 5,000 টাকা জোগাড় করার, আমি মহারানা বাইন্ধে দিছি 2.5 লাখ। এখন যদি আমি ওই বউরে তালাক দিয়ে দেই, তো সাথে সাথে আমার ওই 2.5 লাখ টাকা গুনতে হবে, না হলে লাল দালানের ভাত খাইতে হবে। এই জন্য বউ ছাড়ার কায়দা আমার নাই, তো বউ ঘরে থাক, আমার সম্পর্ক আর এক জায়গায়। কিন্তু মোহর যদি আমি আমার অ্যাবিলিটি অনুযায়ী 10,000 টাকা বানতাম, তাহলে 10,000 টাকা তার হাতে ধরাই দিয়ে কইতাম যে তুমি আর এক জায়গায় যাও, আমার প্রয়োজনে আমি ভিন্ন জায়গায় বিবাহ করে নিচ্ছি। তাইলে 10,000 টাকা পরিশোধ কইরা সে আবারও আর এক জায়গায় বিবাহ কইরা নিজের সাংসারিক জীবনটাকে সে সুখের করার চেষ্টা করতে পারতো। কিন্তু সেই চেষ্টার পথে বাধা হয়ে দাঁড়াইছে মারাত্মক আকারে মোহর নির্ধারণ। এই মোহর নির্ধারণের কারণে সে এই বউরে এখন না পারতেছে ছাড়তে, আর না পারতেছে ধরে রাখতে। এবং এতে শুধু পরকীয়া পর্যন্ত এই শেষ না, এই পরকীয়ার আর একটা পরের ধাপ আছে। সেই পরকীয়ার পরের ধাপ হলো যে স্ত্রী বাড়াইটা খুনি ঠিক করে, বাড়াইটা খুনি ঠিক করে। এবং এই ঘটনা আমি আজগবি করছি তা না, এদেশের পত্র পত্রিকা যারা পড়েন তারা দেখেন যে স্বামী খুন হয়েছে, পরে দেখা গেছে স্ত্রী কিলার দিয়ে, বাড়াটিয়া খুনি দিয়ে ওই স্বামীকে হত্যা করাইছে। কেন? তার পরকীয়ার পথে এখন স্বামী হয়েছে বাধা, এই কারণে। ঠিক এর বিপরীতটাও, ওই স্ত্রী হয়েছে স্বামীর পরকীয়ার পথে বাধা, ওই জন্য স্বামী নিজে পারুক আর আরেক কায়দায় পারুক, স্ত্রীকে হত্যা করাইছে। তাইলে শরীয়তের একটা হুকুম লঙ্ঘন করা, এর খিসারত কোন পর্যন্ত যেয়ে দাঁড়াইছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আযামুন নিকাহে বারাকাতান আইসারুহু মুনাতান, সবচাইতে বরকতপূর্ণ বিবাহ হলো ওইটা যে বিবাহের খরচা কম। সবচাইতে বরকতপূর্ণ বিবাহ ওইটা যে বিবাহের খরচা কম। আর আমাদের সমাজের সবচাইতে ফ্যাশনের বিবাহ ওইটা যে বিবাহে আমার যা অ্যাবিলিটি আছে তার চাইতে 3 গুণ খরচ করে বসে আছি, পরে হয়তো সুদ টানতে হচ্ছে, না হইলে
ওই কায়দা যে এ বউরে কোন ক্রমে রাখার কায়দা নাই, তারপরেও ওই টাকার চাপে আমি বাধ্য হইয়া রাখতে হচ্ছে। কথাটা কি বুঝাইতে পারলাম? তাহলে ইসলাম পারিবারিক জীবনের রূপরেখা দিছে কি, আর আমরা চলতেছি কোন পথে? এই পারিবারিক জীবনের রূপরেখাকে উপেক্ষা করে যখনই আমাকে সমাজ তৈরি হয়েছে, তখনই এই সমাজের মধ্যে যেমন নারী পুরুষের অবৈধ সম্পর্কের দরজা খুলছে, যেমন পরকীয়ার দরজা খুলছে, সেমন ভাবে জঘন্যতম ভাবে স্বামী স্ত্রীকে হত্যা করাচ্ছে, স্ত্রী স্বামীকে হত্যা করাচ্ছে। এই সব কিছু থেকে যদি মুক্তি পাইতে হয়, তাহলে সমাজ আমাদের পরিবর্তন করতে হবে। এমন না যে আসমান থেকে সাহাবাদের সুন্দর একটা সমাজ ঠাস করে জমিনে পড়বে, তা পড়বে না। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোন কওমের ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত ঘটান না, অবস্থার পরিবর্তন ততক্ষণ ঘটান না, যতক্ষণ পর্যন্ত ওই কওম নিজেদের অবস্থার পরিবর্তন নিজেরা না ঘটায়। 5 তারিখের স্বাধীনতা আসমান থেকে পড়ছে? হ্যাঁ, কি ভয়তে কথা করছেন না এখনো? আসমান থেকে পড়ছে? না না, এটা সৃষ্টি করতে হইছে, এরপরে আসমান থেকে ফয়সালা আইছে। আগে রক্ত দিতে হইছে, জীবন দিতে হইছে, তারপরে আসমান থেকে ফয়সালা আইছে। এই সমাজ শুধু তসবিহ নিয়ে যদি আল্লাহ সমাজ পাল্টাই দাও, এ সমাজ পরিবর্তন হবে না। বরং এ সমাজ পরিবর্তনের জন্য যেমন জান দেয়া লাগছে, রক্ত দেয়া লাগছে, ঠিক আমাদের মধ্যে যে বেশরিয়াতি সমাজ, এটা তিলে তিলে আমাদেরকে কুড়ে খাচ্ছে, এই সমাজকেও পরিবর্তনের জন্য প্রয়োজনে রক্ত লাগবে, প্রয়োজনে জান লাগবে, প্রয়োজনে মান সম্মান বিসর্জন দিতে হবে, এরপরে যে সমাজের পরিবর্তন হবে। এই কথাটাই আল্লাহ তাআলা খুব সংক্ষেপে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত কওম তার নিজের হালাত পরিবর্তন না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কোন কওমের হালাতের পরিবর্তন ঘটায়া দেন না। এজন্য আগে পরিবর্তন শুরু করতে হবে আমার ব্যক্তি থেকে, এরপরে পরিবার থেকে, এরপরে সমাজ থেকে, এরপরে পরিবর্তন রাষ্ট্রে হবে। কাজেই আমরা আগে নিজেরা সিদ্ধান্ত নেই। শরীয়তের বাইরে কোন প্রচলন আর সমাজের চাপ আর কোনো কিচ্ছু, লোকলজ্জার ভয়, এর কারণে আমি সুন্নাহ থেকে সরব না। পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আমি সুন্নাহ থেকে সরব না। ঠিক সহি সুন্নাহ যা, আমি ওর উপরে আছি। আমি যদি এই রূপের প্রতিজ্ঞা করতে পারি, আজ 2 জন মানুষ, পরে 2টা পরিবার, এদের মাধ্যমে এই 2টা সমাজ, এর মাধ্যমে একসময় রাষ্ট্রের পরিবর্তন আসবে। আগে আমরা নিয়ত করি যে আমরা ব্যক্তিকে পাল্টাবো, এরপরে পরিবার পাল্টাবো, এরপরে সমাজ পাল্টাবো, একসময় রাষ্ট্রের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিষয় সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা? নাই? সুন্নাত পড়ি।